আল্লাহ পাক বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। ইবাদত কেন করবে, গোলামি কেন করবে? শোনো, এই জমিনকে আমি আল্লাহ বিছানা স্বরূপ বানিয়েছি। যদি জমিনটাকে বিছানা স্বরূপ না বানাতো আমরা কি বুঝতে পারতাম? হেরে দুলে পড়ে যেতাম। যদি কাঁপুনি উঠতো, ভূমিকম্প 1 সেকেন্ড, 7 সেকেন্ড, 56 সেকেন্ড যদি হয়, কি অবস্থা হয়ে যায়। ভূমিকম্পর মতো যদি জমিনটা নাড়াচাড়া হতো, আমরা অফিস আদালতে বসে কাজ করতে পারতাম না, ক্ষেত খামারে কাজ করতে পারতাম না, ঘুমাতে পারতাম না, আরাম করতে পারতাম না, বসতে হাঁটতে আমরা পড়ে যেতাম। বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন জমিনকে বিছানা স্বরূপ বানিয়েছি। এই জমিনে ফসল উৎপাদন করবে, খাবারের ব্যবস্থা জমিনে রেখেছি। তোমরা চাষ আবাদ করবে, পানির প্রয়োজন করবে না? আল্লাহ পাক বলেন এই জন্য আল্লাহ পাক বলেন সমুদ্রের লবণাক্ত পানিগুলি উত্থিত করে মেঘ বানা পরিণত করে তার থেকে মিষ্টি পানির বৃষ্টি বর্ষায়া এই জমিনকে উর্বর করে জমিনের ফসল ফলাইয়া দিকে তোমাদের খাওয়ালেন। কে খাওয়ালেন? আইলাহুম মা আল্লাহ বাল হুম কওমুন ইয়াদিলুন। এসব কাজের মধ্যে কোন শরীক আছে? আল্লাহর কোন হেল্পার লাগছে? মিস্ত্রির যেমন হেল্পার লাগে, আল্লাহর কোন সাথী সহযোগী লাগছে? আল্লাহকে এগুলো আমি একা করি। অনেকে বলেন বৃষ্টি না হলে হবে নাকি? আমাদের ডোবার পানি, আমাদের পুকুরের পানি, বিলের পানি, খালের পানি, নদীর পানি সেচে আমরা আবাদ করব, বৃষ্টির আমাদের দরকার নাই। এমন লোক আছে না? একদম জানি। এটা আমি পরে বলতেছি। এখানে একটা দৃষ্টান্ত আসছে। হযরত ইমাম, মনে রাখবেন, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছে আল্লাহ আছে। নাস্তিক বলছে না, আল্লাহ নাই। দুইজনের সাথে কথা কাটাকাটি হলো। এমন সময় এলাকাবাসী একত্রিত হয়ে তারা একটা টাইম নিলেন, বাহাস করার জন্য সময় নির্ধারণ করলেন, দিন তারিখ নির্ধারণ করলেন। কিন্তু ঠিক ওই দিন 10টা থেকে 1টা বেজে যায়, ইমাম আবু হানিফার কোনো খবর পাওয়া যায় না। নাস্তিক বলছে দেখো, প্রমাণ করতে পারবে না, এই জন্য উনি আসে নাই। ঠিক 1টা যখন বাজে, ইমাম আবু হানিফা হাজির হলেন। নাস্তিক বললেন তোমার সাথে বাহাতে বসবো না, তোমার কথা কাজে মিল নাই, তুমি সময়ের মূল্য দিতে পারো না। বলে আমার কথাটা শোনো, আমার আসতে দেরি হলো কেন? তো সবাই বলছে দেখেন না উনি কি বলে। আচ্ছা, ইমাম আবু হানিফা বললেন শোনো, আমি বাড়ি থেকে যথাসময় রওনা করেছি এখানে টাইম মতো আসবো বলে। আসতে রাস্তার ভিতরে সামনে পড়ে গেল একটা নদী। এখন আসি কেমনে আসবো? চিন্তা করতেছি কিসে যাব, যানবাহন কিছুই নাই, কেমনে পার হই নদী? এমন সময় দেখলাম কোত্থেকে একটা গাছের ফলের বীজ এসে আমার পায়ের কাছে পড়ে গেল। অটোমেটিক তাকাতে দেখতে না দেখতে এই বৃষ্টি অঙ্কুরিত হলো। 1টি পাতা, 2টি পাতা, 1টি ডাল, 2টি ডাল, বিরাট একটা গাছে পরিণত হয়ে গেল। তাকায় দেখতে দেখতে কোত্থেকে যে কুড়াল আসলো, কুড়াল এসে গাছের গোড়ায় কাটা শুরু করলো। এরপরে করাত আসলো, করাত এসে চিরাং শুরু করলো, তক্তা হয়ে গেল। হাতুর আর লোহা আসলো, পিটায়া নৌকা তৈরি হয়ে গেল। এই নৌকা আসতে আমার দেরি হয়েছে। নাস্তিক কয় যে এতদিন ভাবছিলাম আধা পাগল, এবার দেখি তুমি ফুল পাগল। তোমার মানে কে? ইমাম আবু হানিফা বললেন হ্যাঁ, তোমার জবাবে আমি জবাব দেব। একটা নৌকা বানাতে যদি মিস্ত্রি লাগে, গাছ কাটতে মিস্ত্রি লাগে, মিস্ত্রি ছাড়া না হয়, তাহলে বিশাল পৃথিবী
একা হয় নাই, যিনি তৈরি করেছেন তার নাম আল্লাহ রাব্বুল আলামিন। নাস্তিক বললে আমার চোখ কান খুলে দিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমান হয়ে। কথা বুঝতে পেরেছেন? আমি কোথায় ছিলাম? ডোবার পানি শেষে আবার করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাহিন। বলো দেখি, সবে শুকায়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দেবে সবার আনি? পুকুরের পানি যদি শুকায় যায়, খাল বিলের পানি যদি শুকায় যায়, নদী নালার পানি যদি শুকায় যায়, জমিনের পরতে পরতে যে পানি আছে এ পানি যদি শুকায় যায়, তাহলে মরা গাঙ্গে আবার নতুন করে কি পানির বান ডেকে আনতে পারে? আল্লাহ ছাড়া পারবে কেউ? কেউ পারবে না। অতএব বিশ্বাস যদি করো, তাহলে আল্লাহর হুকুম ছাড়া কোনো বিশ্বাবের কে শ্রদ্ধা করা যাবে না, বিশ্বাবের গোলামি করা যাবে না, কোনো এমপি মন্ত্রী কোনো রাষ্ট্রপতির গোলামি করা যাবে না। গোলামি করতে হলে কার করতে হবে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। সার্বভৌমত্বের মালিক হচ্ছেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? সেই আল্লাহর গোলামির পরে তোমরা পিতামাতার খেদমত করবে। অর্ডার কার? আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামির পরে পিতামাতার খেদমত করো। হুকুম দিলেন কে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক বলেন, আমার ইবাদতের পরে, গোলামির পরে তোমরা পিতামাতার খেদমত করো। তারা যদি সুস্থ থাকে তাদের খাবার দাও, অসুস্থ হইতে ওষুধ কিনে দাও, তাদের ভালোবাসো, মহব্বত করো। পিতামাতার মাধ্যমে দুনিয়া আসছো, এই যে পৃথিবী দেখতেছো একমাত্র পিতামাতার কারণে। পিতামাতার সামনে দাঁড়িয়ে ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মাথা ঝাঁকি দে, চোখ রাঙে, চোখ মোটা করে পিতামাতার সামনে দাঁড়িয়ে ধমক দিয়ে কথা বলো না। হাজার বার, লক্ষবার হক করেও, দান খয়রাত করেও পার পাওয়া যাবে না। পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায়, পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে। আর পিতামাতা যদি মারা যেয়ে থাকে, দোয়া করো। আল্লাহ দোয়া শিখাই দিলেন, পারেন না? করেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমাদের পিতামাতা আমাদের কষ্ট করে লালন পালন করেছে, তুমি আমার পিতামাতাকে তোমার রহমতের কোলে উঠায়া নাও। ভালো হতো না? এগুলোকে আমরা শিখাই। কবে মাদ্রাসা পড়লে খাবে ভিক্ষা করে, স্কুলে যাও, কলেজে যাও, ইউনিভার্সিটি পড়াও, বাবা যাতে বড় ব্যারিস্টার হয়, বাবা যাতে বড় অফিসার হয়, কলমের খোঁচা দিয়া কোটি কোটি কামাই করতে পারে। আল্লাহ কয়, বুড়া তুই আগে মর, তুই সন্তানকে ভালো পথ দেখাস নাই,
হ্যাঁ, ওই সন্তান হাসরে মায়েদের যখন জাহান্নামে যাবে তখন বলবে, আল্লাহ আমি আগেই যাব না, আমার পিতা মাতাকে আনো, ওদের বুকের উপরে পা দিয়ে জাহান্নামে যাব, কারণ আমাকে সঠিক পথ দেখায় নাই, নামাজের কথা বলে নাই, চরিত্রের কথা বলে নাই, ইমানদারির কথা বলে নাই, বলে চমককে পিটাও, তাই পিটাইছি, বলেছে ঘরে আগুন দিয়ে দাও, বলেছে ধর্ষণ করো, মিছিল করো, মিটিং করো, অমক আলেমের নামে মিথ্যা মামলা দেয়া ফাঁসির কার্যকর করো, তাই করেছি। ৬৪ জেলা বোমা সাপ্লাই করো, বোমাবাজি করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে দাও, তাই করেছি। আজকে কঠিন হাসরের ময়দানে আমার বাবাকে আনো, ওদের বুকের উপর পা দিয়ে জাহান্নামে যাব। এত কষ্ট করে উপার্জন করে খাওয়াইয়া বড় করলেন সন্তানদের, আর তারা আপনার বুকে পা দিয়ে জাহান্নামে যাবে, এটা কি আপনারা কামনা করেন কেউ? এই পথ থেকে আল্লাহ মুসলমানদের হেফাজত করুন, জোরে বলেন আমিন। পিতার চাইতে মায়ের মর্যাদা আল্লাহ বেশি দিয়েছে, কিন্তু সরকার, যত সরকার ক্ষমতা এসেছে, প্রত্যেকটি সরকার মা বোনদেরকে এনজিও চাকরির মাধ্যমে বিদেশি চক্র তাদের এনজিও চাকরি দিয়ে মাঠে নামতে বাধ্য করেছে, জোরে বলেন ঠিক কিনা? একটা পুরুষকে যদি চাকরি দেয়, তার বেতন দিয়া সংসারে আর 10টা লোক খেয়ে বাঁচতে পারবে। আর একটা মহিলার চাকরি হলে তার লিপস্টিক, আইবুড়ো, তার ফেস পাউডার হাবি জাবি কিনেই শেষ, সংসার চালাবে কোন সময়? এরপরে দেখেন স্ত্রী অফিসে, স্বামী অফিসে, দুইজন দুই দিকে চাকরি করে, স্বামী বেতন পা 15,000, বউ পা 30,000। ওই বউ কি স্বামীর কথা শুনবে? মোটেও না। বউ বাড়িতে আসতে স্বামী বলছে, একটু পানি, শীতের দিন পানি গরম করে দাও, বলে আমি ক্লান্ত, বেতন পাই 30,000, আমাকে হঠাৎ তৈরি করতে পারো না, তা আপনি টাকাও নিবেন, হ্যাঁ, তারপরে আপনি চাকরি করাবেন, ওই বউটা আপনার কথা শুনবে না, শুনবে না। এই জন্য এই সমস্ত চাকরি দিয়া মেয়েদেরকে ঘরের বাইরে বের করা মানে মুসলমানের ঈমান নষ্ট হচ্ছে। মা বোনেরা পর্দা থেকে নামাজ পড়ে, কোরআন পড়ে যে রান্না বান্না করবে, এটা খায়া যদি বাড়িওয়ালা, বাড়ির ছেলে, স্বামী কোনো চাকরিতে যা, বরকত হবে, রহমত হবে, আল্লাহর রহমত চলে আসবে, ধরে বলেন ঠিক কিনা? আর তারা যদি বেনামাজি হয়, ওগু ছাড়া রান্না বান্না করে, ব্যাপারটা থাকে, তাহলে তার রান্না খায় আপনি ভালো কাজের আশা করতে পারেন না। গাছেন তেঁতুল গাছ, আপনি চান আপেল ফল, কখনোই হবে না। যদি এই জায়গা আল্লাহ না হয় আপনি হতেন, আপনিও পারতেন না তেঁতুল গাছে আপনি আপেল দিতে, ধরে বলেন ঠিক কিনা? এই জন্য পিতার চাইতে মায়ের মর্যাদা আল্লাহ বেশি দিয়েছে। আমি মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা পর্দা থাকবেন, ছেলে মেয়েদেরকে নামাজি বানান, কোরআন শিক্ষা দেন, আপনারাও কোরআন পড়েন, স্বামীর খেদমত করেন। আর স্বামীদেরকে বলবো, আপনারা এই বাহিরের রাগ বাড়িতে এসে স্বামীর উপর, স্ত্রীর উপর মিটাবেন না।